আসসালামু আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা জানাচ্ছি টিআরটি এক্সেলেন্স থেকে। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। টিআরটি এক্সেলেন্স মেকার্স অব দ্য প্রফেশনাল হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছে। আমরা চাই জাতিকে দক্ষ জনশক্তি গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে কাজ করতে। আমরা টিআরটি এক্সেলেন্স একাডেমি বা টিআরটি এক্সেলেন্স এই কাজটি অত্যন্ত দক্ষতা, নিপুণতা এবং অভিজ্ঞতা দিয়ে পরিচালনা করছে। টিআরটি এক্সেলেন্স আমি বলতে পারি এটি সীমিত পরিসরে একটি কোচিং সেন্টার এবং বৃহত্তর পরিসরে টিআরটি এক্সেলেন্স একটি মেন্টরশিপ সেন্টার। বন্ধুরা, কোচিং সেন্টার এবং মেন্টরশিপ সেন্টারের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কোচিং সেন্টারে একজন ছেলে বা মেয়ে বা একজন বয়স্ক মানুষ তার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসবে এবং সেই বিষয়ে কোচিং সেন্টার তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তার যাত্রা সেখান থেকে শেষ করবে এবং সেখান থেকে তাকে বিদায় করে দেবে। কিন্তু মেন্টরশিপ সেন্টার বা মেন্টরশিপ আইডিয়া একটি ব্যতিক্রমধর্মী চিন্তা ভাবনা। আমরা বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলে বা মেয়ে আসবে তাদের আমাদের এখানে যখন তারা যোগদান করে, আমি বলতে পারি আমাদের এখানে আসার পরে সে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আসে সেটার পাশাপাশি তার মনস্তত্ত্ব, তার মাইন্ডকে আমরা রিড করার চেষ্টা করি। আমাদের এখানে যারা আসে বেশিরভাগই বিভিন্ন বাহিনীতে অফিসার এবং সৈনিক সহ বিভিন্ন পদে যোগদান করার জন্য আসে। সেক্ষেত্রে আমরা তাদেরকে, তাদের মাইন্ডকে, তাদের মনস্তত্ত্বকে আমরা রিড করে যদি বুঝি সে বাহিনীর জন্য বাহিনীর চেয়েও অন্য কোনো জায়গায় কর্পোরেট জব বা অন্য কোনো জায়গায় অধিকতর ভালো করে, আমরা সেটি তাদের পরামর্শ দিয়ে থাকি। সেজন্য টিআরটি এক্সেলেন্স অবশ্যই মেন্টরশিপ আইডিয়া নিয়ে সার্বক্ষণিকভাবে কাজ করবে এবং এভাবেই তার দক্ষ জনশক্তি গঠনে জাতিকে দক্ষ জনশক্তি দিয়ে উপহার দিয়ে যাবে। এভাবেই টিআরটি এক্সেলেন্স দক্ষ জনশক্তি গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এখন প্রশ্নটি হলো টিআরটি এক্সেলেন্স তার দক্ষ জনশক্তি কিভাবে তৈরি করে। আমাদের কাছে যখন একটি ছেলে বা মেয়ে আসে, আমরা তার মধ্যে প্রথমত দেখি তার লক্ষ্য বা উদ্দেশ্য কি। আমরা চেষ্টা করি ওই ছেলে বা মেয়েটিকে, ওই যুবক বা যুবতীকে অবশ্যই সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে, সেই অনুপ্রেরণা আমরা তাদেরকে দিয়ে থাকি। পাশাপাশি তার ভিতরে যদি এর চেয়ে বেটার কোনো আইডিয়া থাকে, সে যদি এর চেয়ে ভালো কোনো জায়গায় যেতে চায়, আমরা সেই পরামর্শটি তাদেরকে দিয়ে থাকি। সেজন্য টিআরটি এক্সেলেন্স প্রথমত প্রত্যেকটা ছেলে বা মেয়ের মধ্যে তার এফেক্টিভ ইন্টেলিজেন্স বা কার্যকর বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য চেষ্টা করে। আমরা চেষ্টা করি ওই ছেলেটি বা মেয়েটি যতই একাডেমিক জ্ঞান ভালো থাকুক না কেন, সে যেন তার এক্সপ্রেশন ক্ষমতা দিয়ে কোনো গ্রুপ বা দলকে যেন মোটিভেট করতে পারে, কোনো গ্রুপ বা দলকে বা টিমকে যেন সে পরিচালনা করতে পারে, এই কোয়ালিটি বা ক্যাপাবিলিটি যেন সে অর্জন করতে পারে, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখি। আমরা চাই, আমরা চেষ্টা করি একটি ছেলে বা মেয়ে যখন কথা বলবে, অধিক কথা বলার চেয়ে কম কথা যদি সে লজিক্যালি বলতে পারে, সেই ইনপুট আমরা দিয়ে থাকি। আমরা অবশ্যই আমাদের একাডেমিতে
অবশ্যই অবশ্যই আমরা ফিজিক্যাল স্ট্যামিনা যেন সে বৃদ্ধি করতে পারে এই প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি। আমরা সর্বোপরি একজন ছেলে বা মেয়ে যেন সে ডিসিপ্লিনড হতে পারে সেইটা আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে থাকি। আমরা গুরুত্ব দিয়ে থাকি সে যেন নিজে শৃঙ্খলা শেখে, শৃঙ্খলা যেন সে পালন করে এবং পরিবার বা সমাজের অন্যকে যেন সে শৃঙ্খলা পালন করতে যেন উদ্বুদ্ধ করে। আমরা চাই সবসময় একটি ছেলে বা মেয়ে যেন সমাজে সে সর্বসময় নিজেকে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, যেন তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, টিমমেটরা যেন তাকে অনুকরণ করতে পারে। আমরা চাই ছেলে মেয়েদের মধ্যে তার কনসিস্টেন্সি লেভেল বাড়ানোর জন্য, এবং পাশাপাশি আমরা চাই তার ভেতরে যেন কনফিডেন্স লেভেল বাড়ে। সেই জিনিসগুলো বিভিন্ন বক্তৃতা, লেখনী এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে এটাকে আমরা ইনপুট দেওয়ার চেষ্টা করি। অবশ্যই টিআরটি এক্সিলেন্স তার এই যাত্রা অব্যাহত রাখবে, যেন আমরা একটি সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।